শুভেচ্ছা স্বাগতম মিডিয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে জামিয়ার আরেক ছাত্র, আপনার আমার সুপরিচিত মানুষ হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমদ। আপনারা বসে পড়ুন, পরিস্থিতিকে শান্ত করুন। أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, বর্তমান মুসলিম সমাজ এমন একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পরিণত হয়েছে, যদি পৃথিবীর কোন স্থানে কোন মুসলমান কি এরকম কি কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জাতিকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর মধ্যে কোন জাতি বেশি লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, প্রশ্ন আসবে মুসলমান জাতি। পৃথিবীর মধ্যে যদি আজকে জিজ্ঞাসা করা হয়, যদি কোনো নদীর মধ্যে দিয়ে কোনো লাশ ভেসে আসে তাহলে দেখবেন এটা যে কোনো একজন মুসলমানের লাশ। সারাটা দুনিয়ার মধ্যে আজকে শুধু মুসলমানের রক্তে রঞ্জিত এরকম একটা নিবৃত্ত অবস্থায় আমরা এই মজলিসের মধ্যে আগমন করেছি। যে মজলিসগুলোর মধ্যে থেকে একদিন ওলামা কেরাম উম্মতে মুহাম্মাদীকে জিহাদের আহ্বান দিতেন, যে স্টেজ থেকে একদিন উম্মতে মুহাম্মাদীর ওলামা কেরাম সংগ্রামের আহ্বান জানাতেন, যে স্টেজ থেকে উম্মতে মুহাম্মাদীকে চেতনা জাগাতেন দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, আজকে সেই স্টেজগুলো কেন জানি আজ নীরবতা পালন করছে। বুঝে আসে না মুসলমান, সারাটা বিশ্বতার দিকে তাকিয়ে দেখো, আজকে যদি কোনো জাতি বিপর্যস্ত হয় তাহলে তাদেরকে দেখাশোনা করার জন্য বড় বড় রাষ্ট্র রয়েছে। আজকে যদি বাংলাদেশের কোন প্রান্তে হিন্দুরা আক্রান্ত হয় তাহলে তাদেরকে দেখভাল করার জন্য ভারত নামের একটা রাষ্ট্র আছে। আজকে যদি পৃথিবীর কোন ইতিহাসের মধ্যে পৃথিবীর কোনার মধ্যে যদি বুদ্ধ জাতি আক্রান্ত হয় তাহলে তাদেরকে দেখভাল করার জন্য, তাদের দেখাশোনা করার জন্য চীন নামের একটা রাষ্ট্র রয়েছে। আজকে যদি কোনো খ্রিস্টান জাতি আহত হয়, কোন খ্রিস্টান দুনিয়ার কোনার মধ্যে আহত হয়, নিহত হয়, তাহলে তাদেরকে দেখার জন্য আমেরিকার মধ্যে একটা রাষ্ট্র রয়েছে। দুঃখের বিষয় মুসলমান, আজকে 150 কোটি মুসলমানের দেশে মুসলমান যখন লাঞ্ছিত হয়, মুসলমানকে যখন অপমানিত করা হয়, মুসলমান যখন নির্যাতিত হয়, তখন তাদেরকে দেখভাল করার জন্য বাংলাদেশ কি এরকম কোন মুসলমান রাষ্ট্রের নেতারা অগ্রগামী হয়ে আসে না। এই মুসলিম জাতির কোন কর্তা কারণ বাহক নেই, একথা বললে ভুল হবে। মুসলমান ইতিহাস জানতে হবে, মুসলমান তোমাদের ইতিহাস জানো, পূর্ববর্তীদের ইতিহাস জানো।